বছর প্রায় শেষ হতে চলল। শীতের মরশুমে মানুষের মনে এখনো উৎসবের মেজাজ। যদিও আমাদের হিন্দু ধর্মের প্রায় সব উৎসবই শেষ হয়ে এসেছে শুধুমাত্র সরস্বতী পুজো ছাড়া, তবুও ডিসেম্বরের 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন এখনো বাকি। প্রধানত খ্রিস্টান ধর্মের অনুষ্ঠান হলেও সারা বিশ্ববাসীর মতো আমরাও মেতে উঠি মেরি ক্রিসমাসে। ক্রিসমাস অর্থাৎ খ্রিস্টের মাস। আরও সোজা বাংলায় বললে সেই দিনটি ঈশ্বরপুত্র যিশুর জন্মদিন। কিন্তু সত্যিই কি তিনি 25শে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন? আসুন দেখা যাক মূল বিষয়টি কি। বেথলেহেমে জন্মেছিলেন যিশু, মা মেরি, পিতা যোসেফ। সেই সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছিল না। বাইবেলেও সুনির্দিষ্ট করে কিছু বলা নেই যিশুর জন্মদিনের বিষয়ে। শুধু গসপেল থেকে জানা যায় তাঁর জন্ম হয়েছিল রোমের সম্রাট হেরদ দ্য গ্রেটের শাসনকালে। প্রথম দিকে তার অনুরাগীরা শুধুমাত্র তাঁর মৃত্যুদিনই পালন করতেন। ক্যাথলিক এনসাইক্লোপিডিয়ার 1908 সংস্করণ মতে জন্মদিন পালন বাঞ্ছনীয় নয়, কারণ পাপীরাই জন্মদিন পালন করে মহোৎসব করে। এহেন ধর্মীয় সমাজে ক্রিসমাসের প্রচলন খুবই আশ্চর্যজনক। শোনা যায় খ্রিস্টীয় 4th শতকে খ্রিস্টের জন্মদিন পালনের সূচনা হয়েছিল। রোমের প্রথম খ্রিস্টিয়ান রাজা কনস্ট্যান্টাইন 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন পালনের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে কয়েক বছর পর পোপ প্রথম জুলিয়াস মেনে নিয়েছিলেন সম্রাটের এই বিধান। এরপর থেকে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভ, 25শে ডিসেম্বর ক্রিসমাস এবং 26শে ডিসেম্বর বক্সিং ডে পালিত হয়। তবে 25শে ডিসেম্বর তারিখটিকে কেন নির্বাচন করা হলো তা নিয়ে আছে মতভেদ। কেননা প্রভু যিশুর জন্মদিন হিসেবে উঠে এসেছিল অনেকগুলি তারিখ, যেমন 20শে মে, 19শে এপ্রিল, 17ই নভেম্বর, 28শে মার্চ, 25শে মার্চ এবং 6ই জানুয়ারি। কিন্তু 25শে ডিসেম্বরকে বেছে নেওয়ার কারণ হিসেবে অনেক বিশেষজ্ঞ বলেন এই দিন উত্তর গোলার্ধে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এই দিন উত্তর গোলার্ধে দিন বড় হওয়া শুরু হয়। তাই এই সময় খ্রিস্ট ধর্মের আগে থেকেই মানুষ উৎসব পালন করত, সূর্যের উপাসনা করত। বাড়িঘর আলো দিয়ে সাজানো, উপহার আদান প্রদান, কেক বানানো, ক্রিসমাস ট্রি সাজানো, সঙ্গীত, এসব তখন থেকেই মানুষদের মধ্যে প্রচলিত ছিল। রোমান সাম্রাজ্যেও সূর্যোপাসনার রীতি ছিল। 25শে ডিসেম্বরের উৎসব তাই রোমেও প্রচলিত ছিল। তাই মনে করা যেতেই পারে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর যখন ক্রিসমাস পালন করতে স্থির করেন, তখন এই দিনটিকেই সর্বোত্তম বলে বিবেচনা করেন। অর্থাৎ আজকের বিশ্বে 25শে ডিসেম্বরের পরিচয় খ্রিস্টের জন্মদিন বলে হলেও প্রাচীন বিশ্বে সেটা ছিল সূর্যের উপাসনার দিন। খ্রিস্টান ধর্মের মানুষদের কাছে ক্রিসমাসের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বরটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ খ্রিস্টীয় যাজকীয় দিবস সূর্যাস্তের সাথে সাথেই শুরু হয়ে যায়। এই সূর্যাস্তের সাথে সাথে নতুন দিনের সূচনার প্রথাটি এসেছে ইহুদি ঐতিহ্য থেকে। এছাড়াও বাইবেলে যে বিশ্ব সৃষ্টির কাহিনী আছে তাতে বলা হয়েছে সন্ধ্যা হলো এবং এরপর সকাল হলো, এই হলো প্রথম দিন। তাই বড়দিনের আগের দিন অর্থাৎ 24শে ডিসেম্বর সন্ধ্যাতেই গির্জাতে প্রার্থনা সভার আয়োজন করা হয়ে থাকে। খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে যিশুর জন্ম হয়েছিল রাত্রিবেলা। এই কারণেই 24শে ডিসেম্বর রাত্রিতে বিশেষ প্রার্থনার মাধ্যমে খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়। বড়দিনের আগের রাত্রিকে পবিত্র বা পুণ্যরাত্রি বলা হয়। জার্মানিতে কে হাইলিগে নাক্ট, স্পেনে নোচে বুয়েলা নামে ডাকা হয়, আর ইংরাজি ভাষায় এর নাম ক্রিসমাস ইভ। 25শে ডিসেম্বরের পরের দিন অর্থাৎ 26শে ডিসেম্বর দিনটিও উল্লেখযোগ্য। আগেই বলেছি ক্রিসমাস উপলক্ষে উপহারের আদান প্রদান চলে। শুধু নিজেদের পরিবার বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকেই নয়, খ্রিস্টান ধর্মের মানুষরা উপহার দেন নিরাশ্রয় গরিব মানুষদেরও। এই 25শে ডিসেম্বরে প্রাপ্ত উপহারের বক্স খোলা হয় পরের দিন 26শে, তাই এই দিনটিকে বক্সিং ডেও বলা হয়। তাহলে এই ছিল 25শে ডিসেম্বর সম্পর্কিত তথ্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আগাম শুভেচ্ছা বড়দিনের জন্য।